অনশন মঞ্চে এদিকে অসুস্থ সাংসদ মমতা বালা ঠাকুর। অনশনের ১৩তম দিনের ১২টার পর থেকে শারীরিক অসুস্থ মমতা বালা ঠাকুর ভর্তি বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের HDU ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সরাসরি প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ মহকুমা হাসপাতালে। আমরা দেখাবো যে এই হাসপাতালে এখান থেকে ঢুকে SDU রয়েছে, সেই SDUর মধ্যেই 10 নম্বর বেডে মমতা দেবী তিনি ভর্তি রয়েছেন। গতকাল অনশন ঠিক শেষ হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরে গোসাই পাগল্লা এসে তাকে অনশন ভাঙায়। তারপরে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব অমিতাভ চক্রবর্তী এবং সুজন চক্রবর্তীরাও তার সঙ্গে দেখা করতে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি তার আগের দিনই তৃণমূলের 2 মন্ত্রী নিয়ে এসেছিলেন। কালকে অনশন ভাঙার পরে বনগাঁ হাসপাতালে ভর্তি তিনি রয়েছেন, এখনো রয়েছেন। যেটা চিকিৎসা সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক সূত্রে জানানো হয়েছে যে তার ইউরিনে একটু কিটন বডির সমস্যা হয়েছে। এছাড়া মা খুব একটা ভালো নেই, শরীরটা দুর্বল। রক্ত কি পরীক্ষা করতে দিছে ডাক্তারবাবুরা বিকালে সঠিক জানাবে। সকালে দেখা করেছেন? হ্যাঁ, দেখা করেছি। কথা বললো আপনাদের সঙ্গে? কথা বললো, দুর্বল শরীরটা। এতদিন অনশন আপনারা করেছেন এবং দিদি দিন অনশন করলো, বোঝা যাচ্ছে। জ্যোতির্ময়, ধন্যবাদ তোমাকে। পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাংসদ মমতা বালা ঠাকুর। অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে সাংসদ মমতা বালা ঠাকুরের। হাসপাতালের HDU ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। গতকালই যে খবর সামনে আসে, আমরা দেখতে পেয়েছিলাম যে SIR এর বিরোধীরা একদিকে যেমন মতুয়াদের অনশন জারি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরেই অনশন প্রত্যাহার করেন মমতা বালা ঠাকুর। কিন্তু ঠিক তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা চলছে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে সাংসদ মমতা বালা ঠাকুরের, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।